সংকটে থাকা ৫টি শরিয়াহ ভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংককে নিয়ে বড় ভাবনা আছে সরকারের। ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, সোশ্যাল ইসলামী, এক্সিম ও ইউনিয়ন ব্যাংক পিএলসির পৃথক কার্যক্রম বন্ধ করে সব কার্যক্রম এখন নতুন ব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে, আর সেটা নিয়ে সরকারের মনোভাব অনেক ইতিবাচক। সরকারের লক্ষ্য শুধু একটি নতুন ব্যাংক দাঁড় করানো নয়, বরং দীর্ঘদিন ধরে আস্থাহীনতায় ভোগা গ্রাহকদের বিশ্বাস ফিরিয়ে আনা। বর্তমানে বেসরকারি ব্যাংকগুলোতে আমানতের গড় সুদ হার ৮.৫ থেকে ১০%। একীভূত হওয়ার আগে ৫ শরিয়াহ ভিত্তিক ব্যাংকে এই হার ছিল ১০.৫ থেকে ১১.৫%-এর কাছাকাছি। এ বাস্তবতায় সম্মিলিত ইসলামী ব্যাংক আমানত টানতে আগের গড় হারের তুলনায় সর্বোচ্চ ৩% পর্যন্ত বাড়তি মুনাফা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। আগামী মার্চ থেকেই নতুন রেটের আওতায় আমানত সংগ্রহ শুরু হবে। প্রাথমিকভাবে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অগ্রাধিকার ভিত্তিতে আমানত আনার পরিকল্পনাও রয়েছে। নতুন ব্যাংকটির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০,০০০ কোটি টাকা। এর পরিশোধিত মূলধন ৩৫,০০০ কোটি টাকা। সরকার ইতিমধ্যে ২০,০০০ কোটি টাকার মূলধন দিয়েছে। দক্ষ ব্যবস্থাপনা ও ভালো পরিচালনা পর্ষদের মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংককে একটি ভালো ব্যাংক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা। এহসানুল হক, ঢাকা জার্নাল।